তোমার দাদা তোমাদের বাড়িতে আসবে, তাতে আমি বাধা দেবার কে? আমি বাধা দেবার কেউ নই, আমি বাধা দেওয়ার কেউ নই। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, থাকবেও না, কোনো কথা নেই, কোনো কাজ নেই। আমাকে একটু দয়া করো, দয়া করতে করবো, একটু দয়া তুমি আমাকে করো। তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, আর একটু উপকার করো, আমাকে একটা বৃদ্ধাশ্রম ঠিক করে দাও, আমি সেখানে চলে যাব। সংসারে আমি আর থাকবো না, আমি আর থাকবো না। একটা মেয়ে সারা জীবন সংসারের কাছ থেকে শুধু অপমান পেয়ে যাবে, এটা তো ঠিক নয়। তোমরা আমাকে রেহাই দাও, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। না 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 গদি না, তুমি যা চাও তাই হবে, তাই হবে। তুমি যেটা বলছো তাই হবে। আমরা তাকে চিনি না, আমার মতো তাকে চিনি না, তোমাকে চিনি। তুমি আর সংসারের মাথা। অতি শোনো, তুমি যদি সংসার ছেড়ে চলে যাও, তার আগে যেন চুটকির মরণ হয়। আমি বেঁচে থাকতে যেন এই দৃশ্যগুলো না দেখতে পাই। আমার সাথে বলেনি, আমার সাথে আমাকে বলেনি। বিনু মামু, ওরা তো কয়ে দিলাম 1 ঘন্টার মধ্যেই খবর দিয়ে যাবে। কই এখন তো কিছু বললো না। তাই তো দেখছি রে মা, প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল প্রায়, এখনো তো কিছুই বলছে না কেউ। মুখে একবার ওটির নার্সের সাথে কথা বলবো? না না, থাক থাক, ও যদি বিরক্ত হয় আবার আরেকটু ওয়েট করে দেখি, কেউ কোনো খবর দেখি না, একটু দেখি। কাহিকি তোমরা মাসির কথা শুনলে বলো তো। বাবুজি, বাবুজি তুমি কেন জোর করে মাসিকে হসপিটালে ভর্তি করালে না? সম্মেলন পরে হতো, কিন্তু সম্মেলনের থেকেও তো এটা অনেক বেশি জরুরি। কাজল মা, চেষ্টা কি আমরা কম করেছি রে? আমি একা যখন পারিনি তখন আমি সূর্যকে জানিয়েছি। তো আমি তোমাকে কিছু বলেনি, নিজে কিচ্ছু জানাইনি আগে থেকে আমাকে। আমি একদম এই কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই বায়োপসি রিপোর্টটা হাতে পেয়ে গেছিলাম। কাজল, মুকে বহুতবার বুঝিয়েছিলাম যে অপারেশনটা আগে হোক, ট্রিটমেন্টের পরে ভালো হয়ে গেলে নাচের সম্মেলন তো আছে, তখন হতে পারে। ওকে তো জানিস, ও মোর কথা মানতেই চায়নি। চিরকাল নিজে যেটা ভালো বুঝে সবসময় তাই করেছে, চিরকাল এক জিনিস। নিজের শরীরের বেলাতেও সেই একই কাণ্ড করে ছাড়লো। ও যদি আগে থেকে জানতাম, তাহলে এতগুলো দিন মোর মাসিকে কিছুতে এইভাবে ফেলে রাখতাম না। অনেক আগে থেকে আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করাতাম। কি জানি, হয়তো তোর কথা শুনতো, আমাদের কথা তো শুনলো না, কানেই তুললো না কিছু। না শুনলে আমি ছাড়তাম নাকি? জোর করে মানাতাম। কাজল, তোর সে জোর আছি তোর মাসির ওপর, তাই তুই এ কথা বলছিস? এখন আমার কি মনে হচ্ছে জানিস কাজল? মনে হচ্ছে আমি বোধহয় ওই মানুষটার প্রতি দীর্ঘদিন একটু বেশি উদাসীন ছিলাম। হ্যাঁ রে মা, যদি একটু কম উদাসীন হতাম তাহলে হয়তো মানুষটা এইভাবে চলে যেতে চাইতো না, তার মরে যাওয়ার ইচ্ছেটা এত তীব্র হতো না। কি বলছো তুমি বিনু মামু? হ্যাঁ রে মা, ঠিকই বলছি। একটা মানুষের বেঁচে থাকার যদি সামান্যতম ইচ্ছাটুকু থাকে, তাহলে সে নিজেকে এভাবে ইচ্ছে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। ডাক্তার তো কত আগেই বলেছে, আমি নিজে শুনেছি। ডাক্তার যেদিন প্রথম অসুখটা ধরতে পারে সেদিন ওকে বলেছিল,
একটা দিন সময় নষ্ট করার জন্য ঠিক কাজ হবে না। শুনেছে কারো কথা? কারো কথা শুনেছে? শোনেনি। নিজে যা ভালো বুঝেছে সেটাই করেছে, ডেলিবারেটলি করেছে। আমরা এক বাড়িতে এক ছাদের তলায় দুটো মানুষ থাকি। আমার স্ত্রী এরকম একটা মারাত্মক অসুখে ভুগছে, আমি সেটা জানতেই পারিনি। একটা সম্পর্কের মধ্যে কতটা উদাসীনতা থাকলে তবে এটা সম্ভব হয় বলতে পারিস? তাই যদি কহু বিনায়ক, তাহলে বলি হাজি যেবে সৃষ্টির এই ওটি রুমের বাইরে অপেক্ষা করেছি, যখন আমি জানি না যে কি খবর ওদের জন্য অপেক্ষা করেছি, তখন এই কঠিন সময়ে একটা কথা স্বীকার না করে মু পারছি না। সৃষ্টির বোধহয় মোট ঠারু আরো বেশি মানবিক ব্যবহার পাওয়ার কথা থিলি। হ্যাঁ, আমি তো সৃষ্টির খারাপ কাজের কারণগুলোকে বিশ্লেষণ করে দেখিনি কোনোদিন, অথচ আমি সবাই জানে যে সৃষ্টির জীবনটা গোটে আলো ছায়ায় ভরা ছিল। ভেবে দেখো, 10 বছর বয়সে মাকে হারানোর পর ওকে বহুত হার্ডল পেরোতে হয়েছে, বহুত হার্ডল। সকলের তো কোপ আপ করার ক্ষমতা একই রকম রুহে না। এপে তোমারও এসব আলোচনা কাহিকি করছো, মু তো বুঝতেই পারছি না। কারণ আমাদের দুজনেরই মনে হচ্ছে যে সৃষ্টির কথাগুলো বলার সুযোগ আর হয়তো আমাদের দেবে না। মানে বহুত দেরি হয়ে গেছে কিনা? না, মু সৃষ্টিকে কহিଥିଲି যে তুমি চিরকাল গ্রেসফুল থেকেছো, তাই জীবনের শেষ পর্যন্ত তোমাকে গ্রেসফুল থাকতে হবে। তাই হয়তো ইচ্ছাপত্র রেখে গেছে, অথচ এতে দিনই আমি কিচ্ছি জানাইনিও। শুধু চলে যাওয়ার সময় গোটে ইনফরমেশন রেখে গেল। ভুল ভাবছো তোমরা। মাসি আবার ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, আর রানীর মতো মাথা উঁচু করে বাঁচবে। সৃষ্টি আসলে বুঝতে পেরে গেছে যে আর কখনোই ভুল বুঝেছে মামু। এমনি কখনো হতে পারে না। না রে মা, সৃষ্টি কিন্তু ওর সব কাজ শেষ করে গেছে, কিচ্ছুটি বাকি রাখেনি। এমনটা তো মানুষ চলে যাবার আগে করে রে মা। কি আশ্চর্য! তোমরা কি মনে মনে বিশ্বাস করে নিয়েছো যে মাসি আর কোনোদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে না? কাজল, আমি মানে বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? তোমরা এই দুটো মনীষী মোর মাসিকে এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো। তোমাদের মতো আর কেউ আমার মাসিকে এত ভালোবাসে না, আর কোনোদিন বাসেও নি। যে মানুষটাকে এতে ভালোবাসো, সেই মানুষটার উপর তোমাদের কোনো অধিকার নেই, ভালোবাসার কোনো জোর নেই। তোমরা পারবে না তোমাদের ভালোবাসার জোর দিয়ে, তোমাদের বিশ্বাস দিয়ে সেই মানুষটাকে আবার ভালো করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। জন্মপথ